5টি প্রশ্ন যা আপনার ত্বকের সমস্যা দেখা দিলে ডক্টর অবশ্যই করতে হবে। ডক্টর যদি মিস্টেক করে বা এড়িয়ে যায়, তবুও আপনি ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবেন ভদ্রতা রেখে। ১ নম্বর, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? স্কিনের বা ত্বকের যে সমস্যা চলছে, এটা ৭ দিন, ১০ দিন বা নাকি ১ বছর ধরে? ২ নম্বর, সমস্যাটা ডক্টর জিজ্ঞেস করবে এইটা পরিবারের বা অন্য কারোর আছে কিনা? তাহলে আমরা বুঝতে পারি এটা ছোঁয়াচে রোগ কিনা বা কারোর থেকে আপনার শরীরে আসছে কিনা। ৩ নম্বর, আপনি কোনো লোকাল ফার্মেসি থেকে বা অন্য কোনো ডক্টর দেখিয়ে আসছেন কিনা। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন ওষুধগুলো বডিতে গেছে বা কোনটা এখন দরকার এই মুহূর্তে। ৪ নম্বর, যদি স্কিনের সমস্যা থাকে তাহলে আপনাকে ডক্টর জিজ্ঞেস করবে আপনার যেই কোনো ওষুধে বা ক্রিমে অ্যালার্জি আছে কিনা। ধরেন আপনাকে ডক্টর ভালো কিছু চিন্তা করে ওষুধ দিল, হঠাৎ করে বাসায় যেয়ে স্কিনে র‍্যাশ বা চুলকানি বেড়ে গেল। তার মানে আপনার আগে থেকেই অ্যান্টিবায়োটিকে বা ক্রিমে অ্যালার্জি রয়েছে। এটা আগে থেকেই ডক্টরের জানা উচিত। ৫ নম্বর, যে সমস্যাটা ডক্টরকে অবশ্যই করতে হয় বা আপনার জানা দরকার, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, আপনি কোনো প্রেগন্যান্সি নিতে চাচ্ছেন কিনা বা আপনি এই মুহূর্তে প্রেগন্যান্ট কিনা। অনেক সময় আ মেয়েদের আ মুখে ব্রণ থাকে। যদি কোনো ওষুধের দোকানদার ভুল করে রেটিনয়েড ওষুধ দিয়ে দেয়, দেখি আমরা তাহলে বাচ্চা প্রতিবন্ধী হবে। আপনি ব্রণ ভালো করতে যেয়ে বাচ্চা ১ মাসের বাচ্চা, ২ মাসের পেটে বাচ্চা, রেটিনয়েড, রেটিক্যাপ জাতীয় ওষুধ দেওয়া হয়েছে, বাচ্চা প্রতিবন্ধী হয়ে যাবে। এই ধরনের অনেক ওষুধ রয়েছে প্রেগন্যান্সি মাদারদের জন্য বা বুকের দুধ পান করাচ্ছে এমন মায়েদের জন্য কিছু ওষুধ নিষেধাজ্ঞা রয়েছে। ১০ বার, ২০ বার, শতবার চিন্তা করতে হবে যে ওষুধটা আমি এই নারীকে, এই মহিলাকে, এই মাকে আমি দিতে পারবো কিনা, দেওয়া উচিত কিনা। এই ভুলগুলো সচরাচর গ্রামের কোয়াক বা ফার্মেসি ম্যানদের থেকে হয়ে থাকে। সেজন্য এই ৫ টি কোয়েশ্চেন, কতদিন ধরে সমস্যা, অন্য কোনো ডক্টর দেখিয়েছেন কিনা, কোনো ক্রিম লাগিয়েছেন কিনা, আপনার ত্বকে স্কিনে অ্যালার্জি আছে কিনা, আপনি প্রেগন্যান্ট বা বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন কিনা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।